এভরিবডি, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি এখানে একটা কন্নাটা সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ক্যাঙ্গারু। ইয়েস, 2024 সালের আর কি 3 মেতে এই সিনেমা হলে আর কি মুক্তি পায়। তো এই সিনেমাতে খুব যে চেনাশোনা নাম করা কেউ অ্যাক্টর রয়েছে তা নয়, তবে এই যে অ্যাক্টর রয়েছে সে কন্নাটা সিনেমায় কিন্তু অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে। তো মানে ওই লিড অ্যাক্টরটার নাম হচ্ছে আদিত্য। তো যাই হোক, এই সিনেমাটা আমি একজনের আর কি সাজেশনে দেখলাম, অ্যামাজন প্রাইমে এখন সেটা অ্যাভেলেবল রয়েছে। তো এবারে এটার গল্প সম্বন্ধে বলি। তো এটা প্লট হচ্ছে এমন যে একটা ম্যারিড কাপল, ঠিক আছে, 2019 মানে 5 বছর আগে তারা একটা আর কি মানে কটেজে স্টে করতে এসেছিল। সেই কটেজটা রয়েছে চিকমাগলুরু, মানে চিকমাগলুরে আর কি একটা কটেজ রয়েছে অ্যান্থনি কটেজ। সেখানে তারা উঠলো রাতের জন্য, মানে সেখানে তারা রাত্রে স্টে করছে। ম্যানেজারের কাছে নাম ফার্ম আইডেন্টিটি সব লিখিয়ে তারা খেয়ে দিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে। তো এবার রাত 2টো বাজে, স্ত্রীর ঘুম ভেঙে গেল হঠাৎ, দেখছে তার স্বামী তার পাশে নেই। তার স্বামী কিন্তু তার সঙ্গে শুয়েছিল, কিন্তু এখন স্বামীকে তার পাশে সে দেখতে পাচ্ছে না। সে কটেজের এই ওই মানে কটেজের এইদিক ওদিক সব রুমেতে সে খুঁজে দেখলো, স্বামীকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। সে এখন চিন্তায় পড়ে গেছে, তার স্বামী কোথায়, তার হাজব্যান্ড কোথায়। সে ম্যানেজারকে জাগাচ্ছে। তারপরে হঠাৎ একটা জায়গায় গিয়ে দেখছে তার স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। ব্যাস, বেঁধে গেল হুলুস্থুল কাণ্ড। হঠাৎ করে তার স্বামীর মানে কি হলো যে এভাবে সুসাইড করলো। এখন এই মানে কটেজের ম্যানেজার মানে কটেজের ওনারকে ফোন করছে। ওনারের নামও অ্যান্থনি, তার নামেই আর কি অ্যান্থনি কটেজ নাম। তো এখন তারা এই কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে, তারা এটাকে মিডিয়ার সামনে বেরোতেই দেয়নি, কারণ মিডিয়ার সামনে এই কেসটা বেরোলে তার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। তো আর কি 2019-এ কেসটা ওখানে ধামাচাপা পড়ে গেল। এবারে কাট টু 5 ইয়ার্স লেটার, 2024-এ। এবারে আদিত্য যে লিড অ্যাক্টর, তো তার ক্যারেক্টারটার নাম হচ্ছে পৃথিবী। সে একজন পুলিশ অফিসার। তো তার কাছেও এরকম মিসিং পার্সনসের কেস এসছে, ঠিক আছে। আর সেই কেসটাও একদম ইনসিডেন্টালি অ্যান্থনি কটেজের সঙ্গে জড়িত। কিভাবে জড়িত বলছি, একটা ম্যারিড কাপল, তারা ওই একইভাবে আর কি চিকমাগলুরুতে তারা সে অ্যান্থনি কটেজে উঠেছিল স্টে করার জন্য, ঠিক আছে। ফর সাম রিজন তারা একটা কাজে এসেছিল চিকমাগলুরুতে, ঠিক আছে। তো সেই রাত্রে 2টোর পর থেকে মানে তাদের এক্সপ্লেনেশন অনুযায়ী তারা একটা ভূত দেখেছিল। ভূত দেখে আতঙ্কিত হয়ে উঠেছিল, ভয় পেয়ে গেছিল। আর এতটা ভয় আতঙ্কিত হয়ে উঠেছিল যে তারা ওখান থেকে দিক বিদিক জ্ঞান হারিয়ে পালিয়ে এসেছিল। তাদের কিছু লাগেজ ফাগেজ তারা নেওয়ারও আর কি সুযোগ পায়নি, কিছু লাগেজ ফেলে দিয়ে তারা পালিয়ে এসছে। পালিয়ে তারা ইমিডিয়েটলি সেখানে ফিরে গেছে যেখান থেকে তারা এসেছিল। আর তার ঠিক পরের দিন সেই মহিলাটার হাজব্যান্ড মিসিং, ঠিক আছে, হাজব্যান্ডটা মিসিং, তার হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যায়নি। আর পরে গিয়ে আর কি সেই কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে মানে এই পৃথিবী সে বুঝতে পারে যে তার হাজব্যান্ডটা অ্যাকচুয়ালি সুসাইড করে নিয়েছে। তো এরকম পর পর তার হাতে কেসেস আসছে, মানে বিভিন্ন বিভিন্ন থানায় আর কি এরকম কেস রেজিস্টার্ড হচ্ছে। তো অন্য একটা থানা থেকে মানে অন্য একটা থানা থেকে এবারে একটা পুলিশ অফিসার আর কি পৃথিবীর পুলিশ স্টেশনে এসেছে। কারণ পৃথিবীর পুলিশ স্টেশনটা বেসড হচ্ছে ম্যাঙ্গালোরে, কেস হয়েছে চিকমাগলুরুতে, তবে ওর পুলিশ স্টেশনে ম্যাঙ্গালোরে। তো বিভিন্ন বিভিন্ন পুলিশ স্টেশনে মানে অনেক জায়গা থেকে আর কি ম্যারিড কাপলসগুলো আসছিলো। কেউ হায়দ্রাবাদ থেকে আসছে, কেউ আর কি তামিলনাড়ু থেকে আসছে, কেউ চেন্নাই থেকে আসছে, অনেক জায়গা থেকে আসছে। তো এইসব পুলিশ স্টেশনে আর কি এইসব কেসেস রেজিস্টার হচ্ছে। তো এবারে একটা এরকম জায়গা থেকে একটা পুলিশ ইন্সপেক্টর এসছে তাদের ম্যাঙ্গালুরু স্টেশনে আর কি ওই সেম আর কি ওই মিসিং কেসটাকে ইনভেস্টিগেট করার জন্য। এখন পৃথিবী আর কি এই কেসগুলোকে মিলিয়ে দেখে, আর তার সঙ্গে একটা কানেকশন দেখতে পায় সেই অ্যান্থনি ভিলা, মানে সেই অ্যান্থনি কটেজ। ওখানে আর কি ম্যারিড কাপলসগুলো উঠছে বিভিন্ন জায়গা থেকে এসে ওইখানে উঠছে ওই পার্টিকুলার জায়গাতে। সেখানে তারা রাত 2টোর পর একটা ভূত দেখতে পাচ্ছে। ভূত দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পালিয়ে আসছে। তারপরে যে সে হাজব্যান্ডটা হয় কোথাও মিসিং হয়ে যাচ্ছে ট্রমাতে, নাহলে সুসাইড করে ফেলছে। মানে সুসাইডই করে ফেলছে বেসিক্যালি, মানে মিসিং হচ্ছে অ্যান্ড সুসাইডই করে ফেলছে। তো এটা কি হচ্ছে বস, এখন এই পৃথিবী এই ক্যারেক্টারটা সে ভূত ট্রুথতে বিশ্বাস করে না। তার একটা স্ত্রী রয়েছে যিনি একজন সাইকিয়াট্রিস্ট, আর তিনি সেই স্ত্রী আবার প্রেগনেন্টও, ঠিক আছে। তো সে তার স্ত্রীর সঙ্গেও কনসাল্ট করছে যে এই ধরনের আর কি
ট্রমাটিক কেসেস নিয়ে। তো এই ধরনের কেসেস কী হচ্ছে, তো সে তার নিজের স্ত্রীর সঙ্গে কনসাল্ট করছে। আর ইতিমধ্যে এই কেসটা ইনভেস্টিগেট করার জন্য পৃথিবীকে এবারে চিকমাগলুরুতে আর কি ট্রান্সফার করা হলো, ওখানে কেসগুলোকে ইনভেস্টিগেট করার জন্য। তো সে অ্যান্থনি ভিলাতে যায়, সে চেষ্টা করছে আর কি বোঝার, কিন্তু সে বুঝে উঠতে পারছে না, বেশি কোনো ক্লু পাচ্ছে না যে ভূতটা কী জিনিস। সে ভূতে বিশ্বাস করে না, অথচ আর কি সবাই তো একই কথা বলছে যে সবাই আর কি ভূত দেখতে পাচ্ছে, তারপরে তাদের হাজব্যান্ড সুসাইড করে ফেলছে। তো সে বিভিন্ন রকম আর কি চেষ্টা করছে ধরার, সে ধরতে পারছে না। তবে মানে যতটা মানে প্লটের একদম লাস্টের দিকে, সিনেমার লাস্টের দিকে একটা ভালো টুইস্ট রয়েছে। ওই টুইস্টটা পরে আর কি বুঝতে পারলাম যে ব্যাপারটা কি। তো এই সিনেমার যেটা টুইস্ট, সেটা একটা খুবই ভালো টুইস্ট। মানে টুইস্টটার পর আপনাদের মাথা রীতিমতো ঘুরবে, রীতিমতো আপনারা একদম চমকে উঠবেন, বিকজ ওই টুইস্টটা কিন্তু খুব ভালো হয়েছে। তবে একটু পেশেন্স হোল্ড করে আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে, বিকজ প্রথম দিকে আপনারা কনফিউজড হবেনই। আপনাদের এটা মনেই হতে পারে যে এতক্ষণ ধরে এটা কী দেখছি, একটা ভূতুরে কাণ্ড। কিন্তু লাস্টের দিকে একটা ভালো টুইস্ট রয়েছে। অ্যান্ড হ্যাঁ, এই সিনেমাতে একটা ভালো মেসেজও রয়েছে। তবে মেসেজটা কী নিয়ে রয়েছে সেটা ডেফিনেটলি এখানে বলা যাবে না, তার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটা আমার একটা ডিসেন্ট একটা থ্রিলার লেগেছে। ইটস আ ডিসেন্ট থ্রিলার। মানে আমাকে যদি জিজ্ঞেস করেন যে 5-এর মধ্যে কত দিতে হয়, আমি এটাকে 5-এ 3 দেবো। আইল গিভ ইট 3/5। তো এটা ডেফিনেটলি একটা ভালো, একটা ডিসেন্ট, একটা ওয়াচেবল থ্রিলার। তো এটা আপনারা অবশ্যই দেখতে পারেন, চেক আউট করতে পারেন, অ্যামাজন প্রাইমে রয়েছে, আপনাদের মন্দ লাগবে না। মানে টুইস্টটা কিন্তু খুব ভালো আর কি দিয়েছে। মানে আমারও ওই সিনেমাটা দেখে এতক্ষণ মনে হচ্ছিল যে ভাই এটা কী হচ্ছে বা কী দিকে আর কি যেতে চলেছে। তারপরে টুইস্ট দেখে ব্যাপারটা বুঝলাম যে হ্যাঁ, ব্যাপারটা এরকম। তো আমার টুইস্টটা খুব ভালো লেগেছে। তো 5-এ 3 দেওয়ার মতন আর কি সিনেমা। খুব যে একেবারে বেস্ট একদম মিস্ট্রি থ্রিলার তাও বলতে পারবো না, বাট একটা ডিসেন্ট মিস্ট্রি থ্রিলার ডেফিনেটলি। তো এটা আর কি দেখলে ভালোই লাগবে। তো আপনারা অবশ্যই অ্যামাজন প্রাইম থেকে বা টরেন্ট থেকে এটা চেক আউট করতে পারেন। তো আমার ডিসেন্ট আর কি থ্রিলার লেগেছে। তো আপনাদের মধ্যে যারা আর কি সিনেমাটা সম্বন্ধে জানেন বা দেখেছেন, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের রিয়াকশন জানান যে আপনাদের কেমন লেগেছে। আর যা দেখেনি তাদেরকে আমি আর কি সাজেস্ট করছি আপনারা দেখুন, দেখে আমাকে অবশ্যই জানান। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অ্যান্ড হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।